ক্ষেত্রে সুন্নতি পোশাকের কথা বলতে গিয়ে এতদূর আসছে। পোশাকের ক্ষেত্রে শরীয়তের যে ড্রেস কোড আছে সেটা খেয়াল করবেন। পুরুষ টাকনুর নিচে পোশাক পরবেন না, বিশেষ করে প্যান্ট, লুঙ্গি, চাদর, জুব্বা এগুলো টাকনুর নিচে যেন না যায়। আর মহিলারা তারা টাকনুর নিচে পড়বেন, টাকনুর উপরে পড়বেন না। এখন উল্টা হয়ে গেছে, প্লাজো পায়জামা বাইর হয়েছে, টাকনুর এক বিগত আধা বিগত উপরে থাকে, আর পুরুষের প্যান্ট অটোমেটিক টাকনুর নিচে চলে যায়। ঠিক না বে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করছেন, ইবলিস ওইটা আমাদেরকে দিয়ে বেশি করায়, কারণ সে জানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে জান্নাতে চলে যাব। এই জন্য তার সাথে সংগ্রাম করতে হবে। পুরুষ টাকনুর নিচে পোশাক পরবেন না। ম্যাক্সিমাম যুবক এবং পুরুষরা টাকনুর নিচে পোশাক পরেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এরকম পোশাক পরে তারা জাহান্নামে যাবে, তাদের ওই অংশ জাহান্নামে যাবে। এই জন্য পোশাকের ক্ষেত্রে এই সমস্ত ড্রেস কোডগুলো আমরা মাথায় রাখবো। এগুলো মাথায় রেখে যদি চলেন, ইনশাআল্লাহ আপনার পোশাক পরা জায়েজ হবে। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তাদের থেকে টুপি পরার বিষয়টা সাবেত আছে, প্রমাণিত আছে, কিন্তু টুপি পরলে আলাদা সওয়াব হবে কিনা, এর আলাদা কোনো ফজিলতের কথা আসছে বলে আমার জানা নাই। তবে পড়ছেন তারা, তাদের মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পড়লে এটা সওয়াব হবে অবশ্যই, এর বেশি কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাই, অনেক মানুষ বাহিরে